আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এ কারণে এটি সম্পূর্ণ নতুন একটি বিষয় এবং প্রসঙ্গ, যা আজ আমাদের খুবই প্রয়োজন। আজ এই রথ দ্বিতীয়ায় শ্রী শ্রী মাধবের 100 বছর পূর্ণ হলো তার আবির্ভাবের। তার আবির্ভাবের 100 বছর পূর্তি উপলক্ষে তার সম্বন্ধে একটু জানা দরকার। সকলের অগোচরে তিনি কি মহালীলা করে গেছেন, কি অপূর্ব সুন্দর মানব কল্যাণে তার উপহার মানুষের জন্য দিয়ে গেছেন, সেটা আমাদের জানা দরকার। প্রথম বিশ্বযুদ্ধ তখন শেষ। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখে এই যুদ্ধে যারা জয়লাভ করেছিল সেই কয়েকটি দেশ চিন্তান্বিত হলো এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার কারণে, যে মানুষকে বুঝি আর টিকিয়ে রাখা যাবে না, বাঁচিয়ে রাখা যাবে না, পৃথিবী বুঝি আর বাঁচবে না। তাই তারা একত্রিত হয়ে ঠিক করলেন এমন একটি সংঘ তৈরি করার, যা সারা বিশ্বকে নিয়ন্ত্রিত করবে, বিশ্ব শান্তির জন্য কাজ করবে এবং নিরাপত্তা প্রদান করবে। তাই তারা জন্ম দিল একটি সংস্থার, তার নাম আন্তর্জাতিক সংস্থা, সেটি তার নাম সংযুক্ত জাতিপুঞ্জ, লিগ অব নেশনস। 1920 সালের 10ই জানুয়ারি এই সংঘটি প্রতিষ্ঠিত হলো, এই বিশ্ব সংঘ প্রতিষ্ঠিত হলো। তার পরবর্তীকালে দেখা গেল সংঘটি কিছুদিন পরেই, কয়েক বছর পরেই নষ্ট হয়ে গেল। পরবর্তীকালে আবার বিশ্বযুদ্ধ দেখা দিল। তখন আবার নতুন করে সেই সংঘটি তৈরি হলো রাষ্ট্রসংঘ রূপে। কেননা এইভাবে যেভাবে ভয়াবহতা বাড়ছে যুদ্ধের, তাতে পৃথিবীকে বাঁচিয়ে রাখা যাবে না, সম্ভব হবে না। এই কারণে আবার নতুন করে চিন্তা ভাবনা হলো এবং এই আরেকটি বিশ্ব সংঘ, রাষ্ট্রসংঘ জন্ম নিল। কিন্তু আমাদের মনে রাখা দরকার, এই রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ, এই সংঘ, এইরকম যে সংঘগুলি, তা সম্পূর্ণ রাজনীতি এবং অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে। তাদের ভিত্তিভূমি হলো রাজনীতি এবং অর্থনীতি। কিন্তু আমাদের মনে রাখা দরকার, রাজনীতি এবং অর্থনীতির সেই ক্ষমতা নেই যে ক্ষমতা দিয়ে সারা বিশ্বকে শান্ত রাখতে পারবে। এই বিশ্ব শান্তি জোর করে আনা সম্ভব নয়, জোর করে দাবিয়ে রাখা যায়, কিন্তু শান্তিকে ধরে রাখা যায় না। আর সবচেয়ে বড় কথা, রাজনীতি এবং অর্থনীতি যেহেতু জীবের দ্বারা পরিচালিত, তাই তা সম্পূর্ণ ক্রমে চলে না। কখনো ক্রমে চলে, কখনো ব্যতিক্রমে চলে। এই ক্রম ব্যতিক্রমের কারণে সংঘ ঠিকমতো ক্রমের পথে সদা কাজ করতে পারে না। আর এই কারণেই সেই সংঘ বিশ্ব শান্তি আনতে পারে না। তাই বিশ্ব শান্তি আনার জন্য এমন একটি সংঘ দরকার, যে সংঘ গোটা বিশ্বকে মুক্তির মন্ত্র দেবে, শান্তির মন্ত্র দেবে, পথ দেখাবে, এবং সেই পথে যদি সমস্ত মানুষ আসে, তবেই সে শান্ত হবে পৃথিবী। এবং সেই মন্ত্র হওয়া দরকার সর্বজনীন, বিশ্বজনীন, বিজ্ঞান ভিত্তিক এবং সবার জন্য। তবেই সবাই গ্রহণ করবে। কোনো সাম্প্রদায়িক পথ এই পৃথিবীকে শান্ত করতে পারবে না। ঠিক এমনই সময়ে যখন এই সংঘটি প্রতিষ্ঠিত হলো, তার 1 বছর পরে, ঠিক অর্থাৎ পরবর্তী বছরে 1921 সালের 22শে জুন আবির্ভূত হলেন শ্রী শ্রী মাধব সেই মন্ত্র নিয়ে। সে বিশ্ব জাগরণের মন্ত্র, বিশ্ব শান্তির মন্ত্র,
বিশ্বকে নিরাপত্তা দানের, চিরস্থায়ী নিরাপত্তা দানের মন্ত্র নিয়ে। ছোট্ট একটি গ্রাম, ঢাকার থেকে অদূরে, তার নাম কুসুরা। প্রকৃতির নিয়মে বেড়ে ওঠে সেখানকার ছেলেমেয়েরা, মাটির সঙ্গে তাদের সম্পর্ক নিতান্তই। গ্রাম, একটা প্রাইমারি স্কুল পর্যন্ত নেই সেই গ্রামে। লতা পাতা, ঘাসের উপর দিয়ে বয়ে চলে মৃদু মন্দ বাতাস, পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর একটি ছোট্ট নদী, কুলুকুলু ধারায় বইতে থাকে। এই গ্রামে এলেন শ্রী শ্রী মাধব, সকলের অগোচরে। সারা বিশ্ব জানতে পারল না, কেউই জানতে পারল না, শুধু কয়েকটি সদস্য তার বাড়ির, তারাই কেবল জানল যে একজন নবজাত শিশুর আবির্ভাব হয়েছে। শুধু এইটুকু। আর জানতে পারল, কেননা তারই তাই সেই বাড়ির এক আত্মীয় স্বপ্নে জানতে পেরেছিলেন যে ওই বাড়িতে এক মহামানবের আবির্ভাব হবে। ঠিক এইটুকু। অন্যান্য মহাপুরুষ বা অবতার পুরুষের যেমন জন্মের আগে বিভিন্ন অলৌকিক ঘটনা লক্ষ্য করা যায়, এমন কিছুই লক্ষ্য করা গেল না। যাক, এই জন্মগ্রহণ করার আগে একটা জিনিস ঘটেছিল। তার আবির্ভাবের কয়েকদিন আগে, 1 বছর আগে, তারই মা কৌশল্যা দেবী একটি পুত্র সন্তান লাভের জন্য অদূরে সতুরিয়া গ্রামে যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে প্রার্থনা করে এলো, পুজো করে এলো একটি পুত্র সন্তানের জন্য। আর ঠিক তারপরেই তার ঠাকুমা মহামায়া ধামরাই গ্রামের রাধা মাধব মন্দিরে মাধবের কাছে প্রার্থনা করে এলেন একই কারণে, আর একটি পুত্র সন্তানের জন্য, তার একটা নাতির জন্য। যাক, এই দুই জনের বা উভয়ের প্রার্থনায় পর এলেন শ্রী শ্রী মাধব। কিন্তু সমস্যা দেখা দিল একটা। তাদের দুজনের ইচ্ছা পোষণ করলেন, অর্থাৎ তার নাম কি হবে এই নিয়ে দ্বন্দ্ব দেখা দিল। মা কৌশল্যা দেবী বললেন, আমি শিবের কাছে প্রার্থনা করে, শিব ঠাকুরের কাছে প্রার্থনা করে ওকে পেয়েছি, তাই ওর নাম হবে বেনি। শিব ঠাকুরের এক নাম হলো বেনি। আর ঠাকুমা বললেন যে মাধবের কাছে প্রার্থনা করে ওকে পেয়েছি, তাই ওর নাম হবে মাধব। শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব মেটানোর জন্য এবং উভয়ের সন্তুষ্টির জন্য নাম রাখা হলো বেনি মাধব। উভয়েরই ইচ্ছা পূর্ণ হলো। কিন্তু শ্রী মাধব পরবর্তীকালে বলেছিলেন, আমি বেনি নই, আমি স্বয়ং মাধব। এইভাবে চলল 12টি বছর। 12টি বছর এইভাবে চলার পর একদিন তারই এক জ্যাঠামশাই এসেছেন বাড়িতে। দেখেন যে মাধব ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, স্কুলে যায় না, কেননা তার সংসারের হাল, অর্থনৈতিক হাল এমনই। জ্যাঠামশাই তার বাবাকে, অর্থাৎ বিশ্বম্ভর সাহাকে একটু বকাবকির সুরে বললেন যে, কি রে, ছেলেটা ল্যাংটায় ঘুরে বেড়ায়, পড়াশোনা করে না, তুই নিজে মূর্খ বলে ছেলেটাকেও মূর্খ করে রাখবি, এটা আবার কেমন? এই বলে তিনি কিছু জামা কাপড় আর কিছু বই কিনে দিয়ে গেলেন। শুরু হলো তার পড়াশোনা। 3টি বছর তিনি পড়েছিলেন। 1 বছর প্রি প্রাইমারি, 2 বছর প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী পাশ করেছিলেন।
এই দ্বিতীয় শ্রেণীতে পড়াকালীন তিনি বৃত্তি পরীক্ষা দিয়েছিলেন, এবং তাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। যাক, এরপরে পড়াশোনা শুরু হলো, কিন্তু তার পড়াশোনা ছিল বেশ ভিন্ন প্রকৃতির। তিনি প্রথম দিন বই পড়ার সঙ্গে সঙ্গে পাতা উল্টিয়ে রেখে দিতেন বেঁধে, আর কখনো খুলতেন না। একদিন তার বাবা যে স্কুলে পড়তেন, পাশের গ্রামের একটা মাদ্রাসা স্কুলে পড়তেন, সেই স্কুলের যে প্রধান একজন মৌলভী সাহেব, তাকে গিয়ে বললেন, মৌলভী সাহেব, বেনি তো বাড়িতে কিছুই পড়াশোনা করে না, ও কি পড়াশোনা দেয়? আপনি কি একটু ধরে দেখেন, পরীক্ষা করেন? তখন বললেন, না, ও তো সবই পড়া দেয়, তবু তুমি যখন বলছো তখন দেখবো একবার পরীক্ষা করে। পরের দিন যখন স্কুলে বেনি মাধব এসছেন, তখন তাকে তিনি বললেন, কি গো, তুমি বাড়িতে পড়াশোনা করো না? তখন বেনি মাধব বললেন, না মৌলভী সাহেব। কেন? আমার যে সব মুখস্থ। পরীক্ষা করে দেখলেন সত্যি তাই, সত্যি তার সব মুখস্থ, তার পড়াশোনার আর প্রয়োজন পড়ে না। এইভাবে তার পড়াশোনা চললেও তার বাবা মারা গেলেন, যার ফলে পড়াশোনা বন্ধ করতে হলো। এবং সংসারের দায় দায়িত্বতে এসে পড়ল তার ঘাড়ে। এই সংসার চালাতে গিয়ে তাকে পিতা যেমন কর্ম করতেন তদ্রূপ কর্ম করলেন, অর্থাৎ কখনো পেঁয়াজ বিক্রি করা, কখনো নুন বিক্রি করা। এই করতে করতে তার পড়াশোনা তার হলোই না। কিন্তু তিনি অবসর সময়ে পাড়ার ছেলে মেয়েদের একটু পড়াতেন। তার পড়ানোর আগ্রহ দেখে বা এত ভালোবাসা দেখে পাড়ার কিছু মরল ব্যক্তিরা ওই গ্রামে একটি প্রাইমারি স্কুল খুললেন, এবং সেই প্রাইমারি স্কুলের দায়িত্ব অর্থাৎ হেডমাস্টারের পদে নিযুক্ত করলেন শ্রী শ্রী বেনি মাধবকে, স্বয়ং মাধবকে। এবং উনি সে দায়িত্ব নিলেন, এবং এই 4টি ক্লাস তিনি একাই সামলাতেন। কোনো দুটো ক্লাসকে হয়তো লিখতে দিতেন, কোনো ক্লাসকে হয়তো পড়তে দিতেন, আবার কোনো ক্লাসকে তিনি নিজে পড়াতেন। আবার কখনো কখনো কি করতেন, এদের মধ্যে যারা 3-4 পড়ে, তাদের মধ্যে যারা ভালো ছেলে, তাদেরকে দিয়ে নিচু ক্লাসের ছেলে মেয়েদের পড়িয়ে নিতেন। এইভাবে চলল তার শিক্ষকতা। তার আশেপাশে একটু নামও হলো। একদিন এলেন ইন্সপেক্টর। ইন্সপেক্টর এসে, অর্থাৎ তিনি ভাবলেন যে একটি 2 পাস ছেলে, 2য় শ্রেণী পাস করা ছেলে 4র্থ শ্রেণী পর্যন্ত কি করে পড়ায়। কিন্তু পরীক্ষা করলেন, সমস্ত ছাত্রছাত্রীদের তিনি বিভিন্ন পড়া ধরলেন, দেখা গেল প্রত্যেকেই খুব ভালো উত্তর দিচ্ছে। এই কথা চিন্তা করে তিনি বললেন, দেখো বেনি মাধব, তোমার তো যোগ্যতা আছে, কিন্তু তোমার ডিগ্রি না থাকার জন্য তোমাকে মাহিনা দিতে পারছি না, বেতন ঠিক করতে পারছি না, তবে বছরে একটা উপহার দেওয়া যেতে পারে। কিন্তু শ্রী মাধব তিনি নিতে রাজি হলেন না, বললেন, না, আমার ওইসব উপহারের প্রয়োজন নেই ইন্সপেক্টর সাহেব, আমি পড়িয়ে আনন্দ পাই, তাই পড়াই। কিন্তু শিক্ষকতাও তার বেশি দিন আর চলল না, সংসারে অনটন দেখা দিল। আবার একটার পর একটা কাজ উনি করেছেন, কখনো নৌকার গুণ টেনেছেন, কখনো বস্তা বয়েছেন। এই বস্তা বওয়ার কারণে তিনি পরবর্তীকালে একবার মজা করে বলেছিলেন যে বস্তা বইতে বইতে আর লম্বা হওয়া হলো না, অর্থাৎ তার হাইট, উচ্চতা সামান্য একটু কম ছিল, তাই অনেকে তাকে বামন অবতার বলেও সম্বোধন করতেন। যাক, এরপর একটি ঘটনা
একটি না দুটি ঘটনা বলা দরকার বাল্যলীলার ক্ষেত্রে। তার এই বাল্যলীলা বেশ কিছু ঘটনাই আছে, গুরুত্বপূর্ণ ঘটনা। তার মধ্যে দুটি ঘটনা বলা যাক এখানে। ওই সময় ভবা পাগলার বাড়িতে, ভবা পাগলা প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবার কালী মায়ের পূজা করতেন এবং উৎসবের মতো হতো। অনেক ভক্ত সমাগম হতো, খিচুড়ি প্রসাদ বিতরণ করা হতো। তাই এমনই একটি বছরে শ্রী মাধব পাড়ার লোকেদের সঙ্গে গেছেন এই উৎসব দেখতে, পুজো দেখতে। আর এই উৎসবের একটি বিশেষ আকর্ষণ ছিল ভবা পাগলা মাটির সন্দেশ তৈরি করে মাকে নিবেদন করতেন। আর সেই নিবেদিত সন্দেশ বা প্রসাদ যখন ভক্তদের হাতে দিতেন তখন তা ছানার সন্দেশে রূপ নিয়ে নিত। এটি ছিল ভক্তদের মধ্যে একটি বিশেষ আকর্ষণ, দেখা প্লাস প্রসাদ গ্রহণ করা। যাক, শ্রী মাধবে এসছেন, সবাইকে উনি যখন প্রসাদ বিতরণ করছেন, সেই মাটির সন্দেশ হাতে দেওয়া মাত্র তা ছানার সন্দেশে রূপ নিচ্ছে। কিন্তু আচমকা তিনি লক্ষ্য করলেন যে মাধবের হাতে যে সন্দেশটি দিয়েছেন সেটা আর ছানার সন্দেশ হয়নি, সে মাটির সন্দেশই রয়ে গেছে। তখন তিনি তাকে বললেন, তুই যাওয়ার সময় একবার দেখা করে যাস। বাড়িতে ফেরার সময় যখন তার সঙ্গে দেখা করতে গেছেন তখন ভবা পাগলা তার স্ত্রীকে ডেকে বলছেন, দেখো ওই ছেলেটিকে দেখে রাখো, এ সামান্য নয়, একদিন অনেক বড় হবে। এরপর আরেকটি ঘটনা ঘটে। তখন তার বয়স 17-18। তার মামার বাড়িতে রাম ঠাকুর এসেছেন। তখন রাম ঠাকুরের বেশ নাম, যেখানে তিনি আসতেন সেখানে বেশ ভক্ত সমাগম হয়ে যেত। রাম ঠাকুর তার মামার বাড়িতে এসেছেন, মামার বাড়ির কয়েকজন তার কাছে দীক্ষিতও বটে। মামার বাড়িতে যাওয়ার পর দেখছেন তিনি অনেকেই বা সবাই যেই আসছেন সেই তাকে প্রণাম করছেন। তো মাধবও প্রণাম করতে যখন গেছেন তখন রাম ঠাকুর বললেন, না তুমি প্রণাম করো না, তোমার প্রণাম নিতে পারবো না। তুমি জানো না তুমি কে, একদিন অনেক লোকই তোমাকে প্রণাম করবে। এরই মধ্যে তার বিবাহ সংঘটিত হলো গঙ্গা দেবীর সাথে। তারপরে আর বেশি দিন কুসুরা গ্রামে থাকা হলো না। তিনি চলে এলেন কলকাতায় বেলগাছিয়াতে। বেলগাছিয়া তার এক কাকার মেষ বাড়িতে উঠলেন। সেখানে কিছুদিন থাকার পর চলে এলেন শোভাবাজারের হাবুগুন্ডার বস্তিতে। সেখানে একটি ছোট্ট ঘর ভাড়া নিলেন এবং পরে মা গঙ্গা দেবী সবাইকে আনলেন। ওখানে থাকতে থাকতে কিছুদিন তিনি ব্যবসা চালালেন, অর্থাৎ আলুর ব্যবসা করেছেন, ডিম বিক্রি করেছেন, তারপরে সিনেমার টিকিট তৈরি করে সিনেমা হলগুলোতে সাপ্লাই করেছেন। এইভাবে তার এই প্রেসের কাজটি পরবর্তীকালে তিনি নিজেই পেশ করেছিলেন এবং পেশের নিজে কাজও করতেন। এইভাবে কিছুদিন কাটার পর তিনি ভাবলেন, এইভাবে সময় তো দেওয়া যাবে না, এবার যে কারণে জগতে আসা সেই কাজ করতে হবে। প্রথমে তিনি ভাবলেন ব্রাহ্মণদের একটু অহংকার ভাঙা দরকার। তাই সতীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতো গণ্যমান্য ব্রাহ্মণদের তিনি তার অনুগামী করলেন। তার অলৌকিক শক্তি জ্ঞানের দ্বারা মোহিত করে শুরু হলো তার আলোচনা সভা, যেটি তার বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ লীলার বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। অনর্গল গোমুখী ধারায় আলোচনা করতে লাগলেন, যে যেখান থেকে প্রশ্ন করে। এমনকি এমন অনেক ঘটনা রয়েছে রামকৃষ্ণ কিংবা শ্রীকৃষ্ণের জীবনে যা কোনো শাস্ত্রে লেখা নেই, এমন কিছু ঘটনাও তিনি বললেন। সবাই মোহিত হয়ে গেল তার শিষ্য ভক্তরা। তিনি বেশ কিছু জনকে দীক্ষা দিলেন। কেউ কেউ বলে 1600 জন, কেউ কেউ বলে আরো বেশি। তাদেরকে তিনি
প্রকৃত গুরু রূপ দেখালেন। বাজার করা থেকে শুরু করে যে কোনো কর্ম, দড়ি বাঁধা থেকে শুরু করে সমস্ত রকমের ক্ষেত্রে, জাগতিক ক্ষেত্রে কিভাবে সংসার করতে হয় সেটা শেখালেন, এবং কিভাবে আধ্যাত্মিক উন্নতি করতে হবে তা প্রকৃষ্ট আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। গুরুরূপের যেন পরাকাষ্ঠা দেখালেন। অথচ তিনি কোনো গুরুদেবের দীক্ষিত নন। একবার শ্রী অনুকূল চন্দ্রের সঙ্গে তার দেখা হয়েছিল। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি দীক্ষা নিয়েছ? শ্রী মাধব বললেন, না, আমি দীক্ষা নিইনি, তবে দীক্ষা দিই। তখন শ্রী অনুকূল ঠাকুর অবাক হলেন, তুমি দীক্ষা নাওনি, দীক্ষা দাও, এ কেমন করে সম্ভব? যাক, পরবর্তীকালে কি বুঝেছিলেন তা জানা নেই, এমন ঘটনায় ঘটেছিল। এবার দেখা যাক তিনি কিভাবে কাজ করছেন। তিনি একই সঙ্গে অনেকগুলো কাজ করতেন, অর্থাৎ সংসার চালানো, প্রেস চালানো, আলোচনা করা, লেখা, পালা কীর্তন তৈরি করে তার দল তৈরি করে তাদেরকে গাওয়ানো, শেখানো, বিভিন্নভাবে বিভিন্ন কাজ তিনি একসঙ্গে করতেন। আবার বাড়ির জন্য বাজার করা থেকে শুরু করে সমস্ত রকম কাজ করতেন। সাধারণ মানুষ ধরতেই পারেন না এরা ইনি কে, শুধু মাঝে মাঝে মনে হয় যেন কিছু একটা, বিরাট কিছু একটা। যাক, এই যে তিনি আলোচনা সভা শুরু করলেন, কলকাতার বিভিন্ন স্থানে তিনি কয়েকটা দিন নির্দিষ্ট করে আলোচনা করতে যেতেন। যেমন বিকাশ রায়ের বাড়িতে একদিন, রাসবিহারী এভিনিউতে একদিন এক বাড়িতে, বিকাশ রায়ের বাড়িতে বিভিন্ন রকম আলোচনা হতো। তারপর রাসবিহারী এভিনিউয়ের ওই বাড়িতে গীতার ব্যাখ্যা শুরু করলেন, এবং অপূর্ব সুন্দর এই ব্যাপারটা, গীতার ব্যাখ্যা করতে গিয়ে তিনি এক দুদিন গীতার একটা বই নিয়ে যেতেন। কিন্তু এই সতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বললেন, তুমি কেন গীতার বই সাহায্য নেবে? তখন তিনি কোনো বই সাহায্য না নিয়ে সপ্তাহে একদিন করে ওই গীতার শ্লোক, প্রতিটা শ্লোক সুন্দরভাবে আবৃত্তি করে বলতেন, এবং তার পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা করতেন বিজ্ঞান ভিত্তিক। যে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আমাদের খুব প্রয়োজন। ওই সময় আনন্দবাজারে ছাপা হয়েছিল 70-এর দশকে যে গীতার 16,000 ব্যাখ্যা আছে ইংল্যান্ডের মিউজিয়ামে। অর্থাৎ কিন্তু দেখা যায় এই যে গীতার ব্যাখ্যাগুলো, এক একজনের ব্যাখ্যা এক এক রকম, কারোর ব্যাখ্যা কারোর সঙ্গে মেলে না। কিন্তু যদি হয় তা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা, তাহলে সবার সঙ্গে মিলবে। সেই বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা করে দিলেন শ্রী মাধব। তা পরবর্তীকালে ছাপা হয়েছে, প্রকাশিত হয়েছে। এবার তিনি যে কীর্তনের দল করেছিলেন, এটা যেন তার বাউল বেশ। তিনি কীর্তনের আর দল করলেন, তার কয়েকজন শিষ্য খোল বাজাতেন, কয়েকজন শিষ্য বা শিষ্যাদের গান, এই কীর্তন গাওয়া শেখালেন, নিজে কীর্তন লিখলেন, সুর দিলেন, গাওয়ালেন, এবং কখনো কখনো তিনি নিজে গাইতেন এক্সটেম্পোর, তৎকালিক, অর্থাৎ একই সময় লিখতেন, সুর রচনা করতেন, সুর দিতেন এবং গাইতেন বা প্রকাশ করতেন। তাই তার পদকে বলা হয় সজনী পদ। সম্পূর্ণ বাংলায়, এ যাবৎ বাংলায়, সম্পূর্ণ বাংলায় কোনো কীর্তন নেই। এর আগে যে কীর্তনগুলো আমরা লক্ষ্য করি, চণ্ডীদাস বা জ্ঞানদাস, এদের তা ছিল খণ্ড খণ্ড, এবং যারা কীর্তনিয়া তারা ওই খণ্ড খণ্ড পদগুলিকে মাঝে কিছু কথা জুড়ে তারা কীর্তন গায়। তাই সম্পূর্ণ বাংলা, সম্পূর্ণ ধারাবাহিক কীর্তন এ যাবৎ ছিল না। এই মাধব, শ্রী শ্রী মাধব এরকম 24টা পালা কীর্তন রচনা করলেন, করে
তার শিষ্যদের দিয়ে গাওয়ালেন। এবং এই পালাগুলির মধ্যে কৃষ্ণলীলা, মহাপ্রভু লীলা, রামায়ণ, রামলীলা, চণ্ডী লীলা, এমনকি শ্রী রামকৃষ্ণ লীলারও লীলা কীর্তন রয়েছে। এইভাবে তিনি যেন বাউল রূপে নিজেকে প্রকাশ করলেন। এবং নিজে যখন গাইতেন তখন সেই পালা আর শেষ হতো না। আগেই বলা হয়েছে তিনি এক্সটেম্পোর গাইতেন, তাৎকালিক গাইতেন। রচনা করা, সুর দেওয়া এবং গাওয়া একই সঙ্গে করতেন, সঙ্গে সঙ্গে। এবং তিনি যে কীর্তন গাইতেন তা শেষ হতো না, অর্থাৎ গৌড়চন্দ্রিকা বা ভূমিকা শেষ করতে করতে রাত শেষ হয়ে যেত। অপূর্ব সুন্দর তার সেই কীর্তন। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা শব্দ মানে করে করে, প্রসঙ্গ টেনে এনে এনে এই কীর্তনগুলি বলতেন, গাইতেন, রচনা করতেন। এইভাবে করলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তার আলোচনা। অনর্গল আলোচনা করতেন গোমুখী ধারায়, সেই ধারার যেন শেষ নেই। তিনি গীতার ব্যাখ্যা করলেন, চণ্ডীর ব্যাখ্যা করলেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিলেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, কখনো যোগের, কখনো জ্ঞানের, কখনো ভক্তির দৃষ্টিকোণ থেকে। এবং তার সবচেয়ে সুন্দর গুরুত্বপূর্ণ একটি আলোচনা হলো বোধের উপর। বোধ সম্বন্ধে কোনো শাস্ত্রে এইরকম ধারাবাহিক আলোচনা নেই। বোধ কাকে বলে, বোধের কেন্দ্র কতগুলি, বোধের পর্যায় কতগুলি, এবং বিভিন্ন ক্ষেত্রে বোধের ভূমিকা কি। এই যে মানুষের 24টা তত্ত্ব রয়েছে, মানুষের দেহের 24টা তত্ত্বে, প্রতিটা তত্ত্বে বোধের ক্রিয়া কি, বোধের গুণ কি, এমনকি বিভিন্ন অবস্থায়, অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো কাউকে ঘুষি মারছে, গালাগালি করছে, ঝগড়া করছে, তখন বোধের ক্রিয়া কি, কখনো খুন করে দিচ্ছে তখন তার মনের ভিতরে বোধের ক্রিয়া কি। আবার এই খুন করার পর বা ঝগড়া করার পর যখন তার মধ্যে অনুশোচনা আসে, সেই অনুশোচনার সময় তার বোধের ক্রিয়া কি, সংসার করতে গেলে তার বোধের ক্রিয়া কি। বিভিন্ন ক্ষেত্রে, সব ক্ষেত্রে বোধের ক্রিয়া তিনি প্রকাশ করলেন। এই রকম গ্রন্থ আর কোথাও পাওয়া যায় না। তাই বোধ সম্বন্ধে ভালো করে জানতে গেলে এই গ্রন্থটি পড়া দরকার। এইভাবে তিনি আলোচনা করলেন, সমস্ত শিষ্য ভক্তদের মোহিত করে রাখেন। এবং শিষ্য ভক্তরা ভেবে পায় না ইনি কে, কি করেই বা এত কিছু জানেন। এইরকম তার অবস্থা দেখে তারা মোহিত হয়ে যায়। আরেকটি বিশেষ রচনা হলো তার জ্ঞান সংহিতা গ্রন্থটির রচনা। অপূর্ব সুন্দর এই গ্রন্থটি এবং অন্যান্য গ্রন্থ থেকে সম্পূর্ণ আলাদা। এবং এখানে বইটি বা গ্রন্থটি সম্পূর্ণ প্রশ্ন উত্তরের বই। তিনি নিজেই ভক্ত রূপে প্রশ্ন করেছেন আর ভগবান রূপে উত্তর দিয়েছেন। এবং বইটা পড়তে পড়তে মনে হবে যেন সিলেবাসের বই। সাধারণত আধ্যাত্মিক জগতে এমন কোনো সিলেবাস তৈরি হয়নি এ যাবৎ, যা ধারাবাহিকভাবে পরপর শেখা যায়। স্কুল কলেজের শিক্ষার মধ্যে যেমন সিলেবাস আছে, 4-এর একরকম, 5-এর একরকম, পরপর উন্নতি হয়, পরপর জ্ঞানের বিস্তৃতি লাভ হবে এবং গভীরে পৌঁছায়। এরকম আধ্যাত্মিক জগতের এরকম কোনো গ্রন্থ দেখা যায় না যে পরপর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে ক্রম পর্যায়ে সেই ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাবে। যাক, এই গ্রন্থটি অনেকটা সেরকম লাগে। প্রথম খণ্ডে সম্পূর্ণ তাত্ত্বিক, অর্থাৎ বিজ্ঞান, দেহবিজ্ঞান, দেহতত্ত্ব, বা শুধু দেহতত্ত্ব নয়, এই গ্রন্থটির মধ্যে দেহতত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, অহংতত্ত্ব, মহত্তত্ত্ব, সব পরম তত্ত্ব, সব রকম তত্ত্বের সংজ্ঞা দেওয়া আছে প্রথম খণ্ডে। এবং এই গ্রন্থটির মধ্যে
এমন কিছু আলোচনা আছে যা সাধারণত না অন্য কোনো গ্রন্থে এই যাবৎ লেখা হয়নি। তার মধ্যে একটি বিষয় হলো 24 তত্ত্ব, তো বিশেষভাবে আলোচনা আছে প্রতিটা তত্ত্ব কীভাবে সৃষ্টি হয়, কোথা থেকে সৃষ্টি হয়। সেই সঙ্গে পঞ্চভূতের তিনি আবার 5 করে তত্ত্ব সৃষ্টি করে দেখিয়েছেন, এবং প্রতিটা তত্ত্ব কিভাবে সৃষ্টি হয়, কোথা থেকে সৃষ্টি হয়, তাদের ক্রিয়া বিক্রিয়া কী, এবং তাদের অভাবে কি অবস্থা হয় দেহের, এই সমস্ত তত্ত্বগুলোকে নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ এই 5 তত্ত্ব, মাটি থেকে 5টা, জল থেকে 5টা, আগুন থেকে 5টা, বায়ু থেকে 5টা, এরকম প্রতিটা পঞ্চভূত থেকে পঞ্চভূতকে 5 তত্ত্বে বিভাজিত করে প্রত্যেক তত্ত্ব সম্বন্ধে যে 25টা তত্ত্ব হলো, সেই 25 তত্ত্ব সম্বন্ধে তিনি সুন্দরভাবে আলোচনা করে গেছেন। যা জানলে, এই প্রথম খণ্ডটি জানলেই আধ্যাত্মিক ক্ষেত্রে দেহতত্ত্ব সম্বন্ধে বা আধ্যাত্মিক বিজ্ঞান সম্বন্ধে সুন্দরভাবে জানা যায়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা কোনো শাস্ত্রে ধারাবাহিকভাবে এইভাবে আলোচনা নেই, তা হলো শিবলিঙ্গ তত্ত্ব। 6ষ্ঠ খণ্ডে, মোট এই জ্ঞান সংহিতা গ্রন্থটিতে 8টা খণ্ড আছে। তার মধ্যে 6ষ্ঠ খণ্ডে বিস্তৃতভাবে দেহতত্ত্বে বা বিজ্ঞান ভিত্তিক শিবলিঙ্গ তত্ত্ব আলোচনা করেছেন বিভিন্ন এলাকা থেকে। অর্থাৎ যোনি সংজ্ঞা কি, লিঙ্গের সংজ্ঞা কি, সাধারণত যোনি এবং লিঙ্গের সম্বন্ধে সমাজে বা সাধু সন্ন্যাসী বা মানুষের মধ্যে ব্যাখ্যা ঠিক নেই, ঠিক অর্থ আমাদের জানা নেই। সেই এবং সমাজে যে অর্থ প্রচলিত আছে, যে ভাব প্রচলিত আছে, সেই ভাবের খণ্ডনও করেছেন তিনি অনেক 3 রকমভাবে। এইভাবে এই গ্রন্থটিতে খুব সুন্দরভাবে তার এই ভক্ত এবং ভগবানের মধ্যে যে আদান প্রদান, অর্থাৎ প্রশ্ন এবং উত্তর, খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। যে গ্রন্থটি জানলে দেহতত্ত্ব সম্বন্ধে বা আধ্যাত্মিক তত্ত্ব সম্বন্ধে বিশেষ জ্ঞান লাভ হবে। যাক, এরই মধ্য দিয়ে তার আদর্শ প্রকাশ পেল, তার দর্শন প্রকাশ পেল। আমরা জানি শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় করেছিলেন, কিন্তু তা আজও বাস্তব রূপ নিল না। কেন? তিনি বললেন এর পিছনে 2টো কারণ আছে। একটা কারণ হলো, তিনি যে সর্বধর্ম সমন্বয় করেছিলেন তা বিস্তার করে যাননি, কেননা ওই সময় বিস্তারের প্রয়োজন ছিল না বা সময় নয়। তিনি যে কর্ম করেন, প্রতি যুগে একই সময় সম্পূর্ণ কর্ম করে যান না বা সবকিছু জগৎবাসীকে দিয়ে যান না, পরের বার আসার জন্য, পরের বার দেওয়ার জন্য কিছু রেখে দেন। আর দ্বিতীয় কারণ কি, এই সর্বধর্ম সমন্বয় হতে গেলে একটা সাধারণ সার্বজনীন বিশ্বজনীন বিজ্ঞান ভিত্তিক রাস্তা চায়, যে রাস্তা বিশ্বের সবাই মেনে নেবে, যা হবে সাম্প্রদায়িক শূন্য। বিশ্বের কোন সাম্প্রদায়িক পথ মানুষকে বিশ্ব শান্তির দিকে নিয়ে যেতে পারে না। তাই চাই বিশ্বজনীন সর্বজনীন সাম্প্রদায়িক শূন্য বিজ্ঞান ভিত্তিক একটা রাস্তা। সেই রাস্তা তিনি দেখালেন। তিনি বললেন সেই পথ কি? তিনি বললেন, আমি সমস্ত বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য একটা মন্ত্র দিয়ে যাচ্ছি। এই মন্ত্র আর কিছুই নাই, ক্রম ও মনুষ্যত্ব। তিনি বললেন এই মন্ত্র এই বিশ্ব জাগৃতির মন্ত্র, এই মন্ত্র এই বিশ্ব শান্তির মন্ত্র, বিশ্ব নিরাপত্তার মন্ত্র। তিনি ক্রমের মানে করলেন, মনুষ্যত্বের মানে করলেন। ক্রম কাকে বলে বিস্তৃত আলোচনা করে দিলেন। আর এই প্রথম আমরা মনুষ্যত্বের, এই প্রথম জগৎবাসী মনুষ্যত্বের সংজ্ঞা পেল। মনুষ্যত্ব নিয়ে এর আগে অনেকেই অনেক কথা বলেছেন, মনুষ্যত্ব শব্দটি ব্যবহার করেন, কিন্তু মনুষ্যত্ব কি, কি তার সংজ্ঞা, সেটা আর আমরা বলতে পারি না। শ্রী মাধব সেই মনুষ্যত্বের সংজ্ঞা দিলেন। তিনি বললেন, মনুষ্যত্বই সত্যের অভেদ সত্তা। অর্থাৎ
মানুষ যখন পরম সত্যে যুক্ত হয় তখন তার ভিতরের সত্যের যে প্রকাশ তাই সত্তারূপ ধারণ করে, সেই সত্তাই মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব জাগ্রত অবস্থায় সেই ব্যক্তির মধ্য দিয়ে, তার মনের মধ্য দিয়ে সত্যের প্রকাশ হয় সর্বদা, এবং তাই তার মন আর মুখ সদা এক থাকে। তাকে যদি কেটেও ফেলা হয়, তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেও মিথ্যা বলতে পারে না, মন মুখ আলাদা করতে পারে না। তাই ক্রমে চলতে হবে, ক্রমে চলতে চলতে কর্তব্য জ্ঞান আসবে। কর্তব্য জ্ঞান এলে পূর্ণ মনুষ্যত্বের জাগরণ হবে, তবেই সে মানুষ। তার আগে জীব, তার আগে লোক। এই বিশ্ব জাগৃতির মন্ত্র তিনি দিলেন, এই বিশ্ব জাগরণের মন্ত্র তিনি দিলেন, বিশ্ব নিরাপত্তার মন্ত্র দিলেন, ক্রম আর মনুষ্যত্ব। এরপরে আরেকটা জিনিস যা বিশ্ববাসীর কে দেওয়া তার সবচেয়ে বড় উপহার, সেটি হলো কল্পতরু সংঘ। যে সংঘের কথা আমরা প্রথমে শুনেছি, রাষ্ট্রপুঞ্জ কিংবা রাষ্ট্রসংঘ, জাতিপুঞ্জ, যে সংঘ বিশ্ব সংঘ, যে সংঘ বিশ্ববাসীকে শান্তি প্রদানের সংঘ, নিরাপত্তা প্রদানের সংঘ। কিন্তু আগেই বলা হয়েছে সেই সঙ্গে বিশ্ব শান্তি আনয়নের ক্ষমতা নেই, শক্তি নেই, কেননা সেই মন্ত্র নেই তাদের। তাই তিনি সারা বিশ্বকে উপহার দিয়ে গেলেন কল্পতরু সংঘ, এই বিশ্ব সংঘ। এই কল্পতরু সংঘ রেজিস্ট্রেশনের কয়েকদিন আগে একদিন তিনি তার শিষ্য ভক্তদের সামনে বললেন, দেখো, সারা বিশ্বে ধরো 1000টা সংঘ আছে, আমি একটা করছি, তাহলে 1001টা হবে। এইটা আমার ইচ্ছা নয়, আমি চাই এই 1000টা নিয়ে একটা হোক। সেই একটাই হচ্ছে এই কল্পতরু সংঘ। কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, কোথায় সেই কল্পতরু সংঘ, কোথায় তার রূপ, কোথায় তার ভূমিকা? আজ সেই কল্পতরু সংঘ রাতের অন্ধকারে রয়েছে। এই সংঘ সম্বন্ধে যারা জানে, বা এই বিশাল জ্ঞান ও ভান্ডার, জ্ঞান সমুদ্র তিনি প্রদান করে গেছিলেন বিশ্ববাসীর জন্য, তা আজ একটি ছোট্ট ঘটের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, একটা ছোট্ট ঘটের মধ্যে বন্দী করা। অথচ সে জ্ঞান সমুদ্র, সেটি গুটি কয়েকজন হয়তো একটু জানেন, কিন্তু বলার লোক পান না, শোনার লোক নেই। কেন? সারা বিশ্ববাসী ঘুমিয়ে আছে, সারা বিশ্বে আজ রাত, দিনের আলো নেই। রাতের বেলা লক্ষ্য করা যায় হাজার হাজার কোটি কোটি গ্রহ, নক্ষত্র, তারা, এমনকি চাঁদকেও মাঝে মাঝে দেখা যায়, কিন্তু সূর্য থাকে না, কিং অফ দ্য ডে সে থাকে না। তাই রাতের পৃথিবী আজ রাতের পৃথিবী। সেখানে যে সংঘগুলো রয়েছে সেগুলো ওই গ্রহ, নক্ষত্র, তারা কিংবা চাঁদের মতো। তাহারা যেহেতু ভিন্ন ভিন্ন, দূরে দূরে অবস্থিত, অর্থাৎ তাদের চিন্তা ভাবনার মধ্যে অনেক ফারাক, সাম্প্রদায়িকতার পার্থক্য রয়েছে সেই প্রতিটা সংঘের মাঝে। প্রতিটা সংঘ ভাবছে আমার সংঘ শ্রেষ্ঠ, প্রতিটা পথ, প্রতিটা মত, প্রতিটা ধর্ম ভাবছে আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার পথ শ্রেষ্ঠ। এইভাবে একটা বিশাল পার্থক্য তৈরি করে রেখেছে নিজেদের মধ্যে, বিরাট দেওয়াল তুলে রাখা রয়েছে, যার ফলে এত গ্রহ, নক্ষত্র, তারা, চাঁদ সমগ্র পৃথিবীকে আলো দিতে পারছে না। কিন্তু এক সূর্য, সে যখন ওঠে, এই হাজার হাজার কোটি কোটি গ্রহ, নক্ষত্র, তারা কোথায় ঘুমিয়ে পড়ে, কোথায় হারিয়ে যায়। এক সূর্যই সারা পৃথিবীকে আলো দেয়। কল্পতরু সংঘ তদ্রূপ। যেহেতু আজ রাতের সময় চলছে, তাই কল্পতরু সংঘকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তার মধ্যে রয়েছে বিরাট বিশাল অসীম আলো। সেই বিরাট বিশাল আলো কিংবা সে জ্ঞান সমুদ্র,
সেই কর্মসমুদ্র যেন একটা ছোট্ট ঘটের মধ্যে বন্দি করা রয়েছে বর্তমানে। তাই আমরা তাকে খুঁজে পাচ্ছি না। একটা কথা পরিশেষে বলা যায়, একদিন না একদিন এই বিশ্ব জাগবে অবশ্যই। যাক, তার মহালীলার ক্ষুদ্রাতি ক্ষুদ্র বলা সম্ভব নয়। এই মহালীলার তিনি সম্পাদন করেন 1987 সালের 3রা জুলাই, অর্থাৎ এই দিন তিনি দেহ রক্ষা করলেন। কেউ জানতে পারল না, মাত্র গুটি কয়েক তার শিষ্য ভক্ত জানল, চোখের জল ফেলল নীরবে নিস্তব্ধে। কারোর কোনো হেলদোল নেই। কে এলেন, কে চলে গেলেন দেহ রেখে আমরা জানতে পারলাম না। গোটা বিশ্ব ঘুমিয়ে রইল, আজও ঘুমিয়ে আছে। অহংকার, অজ্ঞানতার, সাম্প্রদায়িকতার চোখ বেঁধে। যতদিন এই অজ্ঞানতা, যতদিন এই অহংকার আর সাম্প্রদায়িকতা বিদ্যমান, ততদিন পৃথিবীতে কি করে শান্তি আসবে, কি করে পৃথিবীর জাগরণ হবে? কখনো সম্ভব নয়। তাই আজ শ্রী মাধবের প্রতি এই সামান্য শ্রদ্ধাটুকু জ্ঞাপন করে এই আলোচনা, এই কথা এখানেই শেষ হলো। নমস্কার। সকলে আনন্দ থেকো, সকলে ক্রমে থেকো, সকলে কর্তব্যে থেকো। মনুষ্যত্ব আমাদের যেন উদ্দেশ্য হয়। ক্রম ও মনুষ্যত্ব বিশ্ববাসীর জাগরণের মন্ত্র, এটা যদি আমাদের যেন মনে থাকে, তবেই আমাদের শান্তি, সারা বিশ্বের শান্তি, সমস্ত দেশের শান্তি। নমস্কার। জয় মাধব।